নতুন উচ্চতায় তারেক রহমান। নির্বাসন থেকেও নেতৃত্বে দীপ্তিময় উত্থান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্রমেই নিজেকে এক নতুন উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন। নির্বাসনে থেকেও দলীয় নেতৃত্ব, রাজনৈতিক দূরদৃষ্টি ও কৌশলগত সিদ্ধান্তে তিনি দেখাচ্ছেন প্রজ্ঞার ছাপ। যুক্তরাজ্যের মাটিতে থেকেও বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় তার সক্রিয় অংশগ্রহণ অনেককে বিস্মিত করেছে, আবার অনেককে করেছে মুগ্ধ। সম্প্রতি লন্ডনে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার বৈঠক রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তোলে। সেখানে তারেক রহমানের সংলাপ, সৌজন্য এবং উপহার নির্বাচনে তার সাংস্কৃতিক ও জ্ঞানচর্চা কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটে। বৈঠকের পর তার দেয়া বক্তব্য জাতীয় ঐক্যের বার্তা হিসেবে ধরা পড়ে। বিএনপির ভিতর বাহিরে অনেকে যা জানতেন না, ছাত্র আন্দোলনের ফ্রন্ট লাইনে তার সরাসরি যোগাযোগ ছিল সেই গোপন শক্তির এক প্রকাশ। বিগত কয়েক মাসে দলের ভেতরে শৃঙ্খলা রক্ষা, অপরাধ দৃষ্টে বহিষ্কার কিংবা সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণে তারেক রহমান যে দৃঢ়তা দেখিয়েছেন তা অনেক প্রথাগত রাজনীতিকে চমকে দিয়েছে। ভোটের অধিকার নিশ্চিত হলে নিষিদ্ধ রাজনীতি কিংবা রাতের ভোটের প্রয়োজন হয় না, তার এমন উচ্চারণ রাজনৈতিক বোদ্ধাদের নজর কেড়েছে। সরকার পতনের পর পরিস্থিতি অস্থির হয়ে উঠবে এমন আশঙ্কা যখন প্রবল, তখন তারেক রহমান শান্তির আহ্বান জানিয়েছেন। দল মত নির্বিশেষে সবাইকে দায়িত্বশীল ভূমিকা নিতে বলেছেন। তৃণমূল নেতাকর্মীর প্রতি তার বার্তা, জনবিচ্ছিন্ন হয়ে যেও না, রাজনীতিতে এক সতর্ক দিক নির্দেশনা। 2008 সাল থেকে লন্ডনে অবস্থান করলেও তার দলীয় সিদ্ধান্ত, মাঠ পর্যায়ের আন্দোলনে অংশগ্রহণ এবং রাজনীতির গতি প্রকৃতি বোঝার গভীরতা বিএনপিকে দিয়েছে নতুন শক্তি। রাষ্ট্রীয় দমনপীড়ন, মা বোন পরিবারের উপর বারবার আঘাত, সবকিছু পাশ কাটিয়ে তারেক রহমান নিজের রাজনৈতিক উচ্চতাকে আগলে রেখেছেন অবিচলভাবে। বিশেষ করে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান সফল করতেই শুধু নয়, পরবর্তী স্থিতিশীলতা নিশ্চিত করতেও তার ভূমিকা ছিল নিঃশব্দ অথচ সুস্পষ্ট। তার নেতৃত্বে দলীয় ঐক্য সুসংহত হয়েছে, নেতৃত্বে এসেছে দৃঢ়তা। ব্যক্তিগত দুঃখ, রাজনৈতিক বাধা ও রাষ্ট্রীয় নিষেধাজ্ঞার মাঝেও তার প্রতিটি পদক্ষেপে রয়েছে লক্ষ্যভিত্তিক পরিকল্পনা ও দূরদর্শিতা। লন্ডনের নির্বাসন তার জন্য শুধু আশ্রয় নয়, রাজনৈতিক পরিপক্কতার পাঠশালা হয়ে উঠেছে। আর সেই পাঠশালার ফলেই আজকের তারেক রহমান নতুন উচ্চতায়, অন্য এক রাজনৈতিক পরিচয়ে, যিনি শুধু বিএনপির নেতা নন, একটি সম্ভাবনাময় নেতৃত্বের প্রতীক।